বাবারে, আপনার টাকা পয়সা ধন দৌলত পরে থাকবে, আপনি কবরে চলে যাবেন। এই জন্যই তো আশেক সুরে সুরে রেখে হারে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। মাটির বাড়ি মাটির ঘর দালান কোটা পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই জন্য মুসলমান, টাকা পয়সা রেখে যাইবা, তোমার সন্তান ব্যবহার করবে, স্ত্রী পুত্ররা ব্যবহার করবে, কিন্তু তোমার কবরে কোনো কাজে আসবে না। যদি মক্কা মদিনা যায়া মরতে পারো, আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি আমার ঘোষণা করতেছে, যেই ব্যক্তি আমি নবীর রওজা একবার জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এ মুসলমান রে, আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য যারা যারা মদিনা যাইতে চান, আপনার একটু মহাব্বতে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? যারা মদিনা যাইতে চাই জবান খুলে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আমি স্বীকার করতেছি, এই খাট্টার মাহফিলে, এই মসজিদের মধ্যে আপনারা যত মানুষ আছেন, আপনাদের সবার চাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার। আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান বক্তা বানায়া বসাইতেন না। ও বাবা, এই এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। এই দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনি দুনিয়ার কর্মব্যস্ততায় যায়া গুনাহ করতে করতে আপনার কলবটা মরে গেছে, এত গুনাহ করেছেন, আপনার গুনার কারণে আপনি আপনার সন্তানকে মুখ দেখাইতে পারবেন না। যদি আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। খাট্টা এলাকার আমার যুবক, এ যুবক ভাই, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কপি লিঙ্কের মধ্যে যে তুমি গুনাহতে লিপ্ত হয়ে যাও। এই পর্দার অন্তরালের আমার মা আম্মু জিরা গো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, তোমার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ, গুনাহ করলাম, বড় অন্যায় করলাম, আপনি কি আমার জীবনের গুনাহ মাফ করবেন না? আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আরে আমাদের গুনাহগুলা গোপন রাখছে আল্লাহ, এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। আপনি যদি এই গুনাহ লয়ে রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষ আপনারে বাজে বলতো, মানুষ আপনারে মন্দ বলতো। চিন্তা করে দেখেন, খাট্টা এলাকায় কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যদি হাঁইটা যায়, মানুষ তারে কি ভালো মানুষ বলে না চোর বলে? আসতে বললেন, ভালো মানুষ বলে না চোর বলে? চোর বলে কথাটা যেমন সত্য। আমি নামাজ পড়ি না, আল্লাহ যদি আমার কপালে লেখা দিত বেনামাজি, মানুষ আমারে ভালো মানুষ বলতো না, বেনামাজি বলে ডাকতো। আমি এলাকায় সুদের ব্যবসা করি, আমার কপালে যদি লেখা উঠতো আমি সুদখোর, মানুষ আমারে সুদখোর বলে ডাকতো। কথা কন না? মনে হয় যেমনি ঠিক বলছেন, খাট্টা এলাকায় একটা সুদখোর নাই? সুদখোর আসেনি বাবা? বহু এলাকার ভিতরে সুদখোররা মসজিদের কমিটি বানায়।
বহু এলাকার ভিতরে ঘুষখোররা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, বহু এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব পালন করে সুদখোর আর ঘুষখোরেরা। আপনারা কথা বলেন, এমন সুদখোর ঘুষখোর আছে না নাই? বহু এলাকার ভিতরে এমন নেতাগিরি করে সুদখোর আর ঘুষখোরেরা। আপনারা যদি হ্যাঁ বলেন এটা ঠিক, আপনারা যদি না বলেন তবু এটা ঠিক। আপনারা বলেন বাবা, এমন সাপ্তাহ সুদি, মাসিক সুদি, বাৎসরিক সুদখোর সমাজে আছে না না? এটা সুদখোরে সুদখোর, এটা সুদের টাকা লাগায়। কিন্তু বর্তমান সমাজ বড় আপডেট হয়ে গেছে, সুদের টাকা এখন আর বেড়াইত লাগায় না। এবারের কাছে যদি কয় কাকা 1 লাখ টাকা দেওয়া যায়নি, একটু দেখেন না। এবার আমার কাছে নাই তো চাষির কাছে ছায়া দেখ। চাষির কাছে গেলে চাষি কয় আমার কাছে আমার বইনে দিছিল, তাই কটা টিয়া চাইলা দিবার লাগা 1 লাখে বছরে 30,000 টাকা সুদের টাকা খায়। আপনারা বলেন এমন সব সুদখোর বাংলার সমাজে আছে না না? ও মুসলমান, শুধু বেরিয়ে সুদ খায় না রে, এই সুদের ব্যবসা বর্তমান সমাজে আবার সাপ্তাহ সুদের সিস্টেম হয়ে গেছে। সুদ আবার ডিজিটাল সিস্টেম। বলো হুজুর কেমন ডিজিটাল সিস্টেমের সুদ? এই সুদটা ডিজিটাল হওয়ার মাধ্যম হইল এখন আর নিজেরা এলাকায় সুদের টাকা চালায় না, সুদের টাকা এলাকায় চাললে মানুষ সুদখোর কইব। এটার ব্যাংকে নিয়ে নতুন নাম দিছে ডিপিএস। কথা কয় না? ঠিক করতে পারে না, তলে তলে অনেকেই করে রাখছে। কারণ আপনার বেডি আপনার ফার্ম দিয়ে করাইছে, তুমি যে যা কামাই করো সব খায়া ফালাও। আমরা ফোলাফাইনের তো একটা ভবিষ্যৎ আছে। এখন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করে রাখি, 5 লাখ টাকা রাখলে 5 বছর পরে এটা 10 লাখ হইব। কথা কেন? এমন সুদখোর আছে না নাই? আবার দেখবেন এলাকার মধ্যে আরেকটা সুদ আছে, যেটা ইন্টারন্যাশনাল সুদখোর। বলে হুজুর ইন্টারন্যাশনাল সুদখোর কোনটা? ইন্টারন্যাশনাল সুদখোর আর অন্য কেউ না। দেখবেন এককালীন চাকরি করে 10-15 লাখ ব্যাংকের মধ্যে রাইখা দিছে। এবার কাম কাজ কোনো কিছু করে না, চা দোকানে বইয়া চা খায় আর মানুষের বদনাম করে। এবার যদি কয় কাকা চলেন কেমনে, কয় আল্লাহ চালায়। কিন্তু খবর লইয়া দেখা যায় এবার ব্যাংকে 10 লাখ টাকার এফডিআর করে রাখছে। আপনারা বলেন এমন ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না? আবার সাদওয়ানে বয়ে বয়ে লম্বা লম্বা কথায় সুদকুটি কয় কি কয় না? সমাজের ভিতরে সর্দার মাতাব্বরি করতে যায় এমন লম্বা কথা সুদকুর কয় কি কয় না? আল্লাহর কসম করে বলি, এই সুদকুর দিয়ে কোনো সমাজ পরিচালনা চলবে না। সুদকুরের মসজিদের সভাপতিত্ব চলবে না। সুদকুর ঘুষখোর হারামখোর ভাই-ভাতিজার জমি দখল করে খায় এমন ব্যক্তিদের সমাজের মধ্যে কোনো দায়িত্ব থাকতে পারে না। কথা কই না ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আছে সুদখোর? কম না বেশি? সাবজেক্ট দিচ্ছেন মা বাবার খেদমত। আল্লাহর কসম, গত বছর আমার মাহফিল হয়েছে 315টা। 315-র ভিতরে 278টা মাহফিলে শুধু সাবজেক্ট মা বাবার খেদমত। ওই দেখছে মা বাবার ওয়াজ করি আর কান্দি, যায় না যায় খেদমত, এটা ওয়াজ, এটা ওয়াজ, এটা। আমি আপনাদের কাছে ফরিয়াদ জানাই, এই সুদ নামক হারাম ব্যবসা থেকে আপনারা দূরে থাকবেন। দেখবেন আপনার উন্নতির কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের কেমন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুহাব্বতের আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান, যদি আল্লাহ তোমার কপালে লেখা দিত তুমি সুদখোর, মানুষ তোমার সুদখোর বলে ডাকতো, গুনাহগার বলে ডাকতো, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এটা করেন নাই। আল্লাহ আপনি আমার গুনাহগুলা গোপন রাখছেন। ও বাবা রে, আমার গোপনের গুনাহগুলা কেমনে মাফ হইব? আল্লাহর নবী কয় লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার উম্মত যে এত গুনাহ করবে, আপনার উম্মতের কলবের মধ্যে গুনার দাগ পড়ে যাবে, এই গুনাহগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয় ওয়াসে কলাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ তাআলার জিকির। আপনি যখন আল্লাহর জিকির করে আপনার কলবের মধ্যে ধাক্কা দিবেন, আপনার কলবের ময়লাগুলা ঝরে ঝরে পড়ে যাবে। শুধু তাই নয় রে বাবা, আমরা যারা সুন্নি আছি, আমরা জিকিরের মধ্যে আল্লাহর ওলিদের সম্মান আজমতের কথা বলি। আমরা মাঝে মাঝে আল্লাহর ওলিদের শান গাই। আমাদেরকে বলে, এ সুন্নিরা, জিকিরের ভিতরে তোমরা আল্লাহরে না ডাকবা, তোমরা কেন মুর্শিদরে ডাকো, তোমরা কেন পীররে ডাকো? মনে রাখবা, একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়া দে। আমার নবীজি বলেছেন, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। নবীদের জিকিরের মাধ্যমে ইবাদত হয়, আর ওলিদের জিকিরের মাধ্যমে জীবনের গুনাহগুলা মাফ হয়।